আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করব, অক্টাল টু ডেসিমেল। তো আমরা একটি অঙ্ক নিয়েছি, অঙ্কটি হচ্ছে 123.22 আর হচ্ছে বেস 8। এটাকে আমরা দশমিকে রূপান্তর করব, ওই আগের নিয়মে আমরা করব। এই 1 2 3 দ্বারা আমরা 8কে গুণ করব। আমরা 1 গুণন 8 প্লাস 2 গুণন 8 প্লাস 3 গুণন 8, এই যে দশমিকের আগের সংখ্যাটি আমরা নিলাম। এখান থেকে আমরা যে কাজটি করব, বেস সংখ্যা দেব, অর্থাৎ পাওয়ার দেব। এখান থেকে আমরা পাওয়ার দেব, পাওয়ার 0 1 এবং 2, আর দশমিক উঠিয়ে দিয়ে আমরা প্লাস চিহ্ন দেব। তারপর আবার হচ্ছে কত, 2 গুণন হচ্ছে 8 মাইনাস 1 প্লাস 2 গুণন 8 মাইনাস 2। এখন 8 8 কত হয়, 64 একে 64 64 প্লাস 8 একে 8 8 দুয়ে 8 2 8 একে 8 একে 8 8 একে 8 8 2 16 প্লাস 8 8-এর উপর 0 আগে আলোচনা করেছিলাম, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে তার মান হয় 1। তাহলে 1 এবং 3 গুণ করলে কত হয়, 3। এরপর আসি এখানে, এখানে আসলাম 2 চলে যাবে উপরে, 8 একে 8 আসলো নিচে, আবার প্লাস চিহ্ন দিয়ে আমাদের এই 2 চলে যাবে উপরে, এবং 8 8 কত 64 64, এটা আসলো নিচে। এখন আমরা যেটা করব, এখন আমরা করব হচ্ছে এখন আমরা এটা যোগ করব, মানে 3 6 and 4, 6 3 9 আর 9 4 কত 13, 3 হাতে আছে কত 1 1 আর 1 2 2 আর 6 8 83 প্লাস, এখন 2কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা কত 0.25। আবার 2কে যদি 64 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 0.00312 এই সংখ্যাটা আমরা পাবো। তাহলে আমরা এখন যোগ করি, আমরা যোগের যে নিয়ম আছে সে মতে আমরা যদি হিসাব করি তাহলে কী হবে, 0.25 এর সাথে আমরা যোগ করব 0.25 এর সাথে আমরা যোগ করব 0.0320125। তাহলে আমরা 1 to 5 বাইরে আছে, এটা হুবহু লিখে ফেলবো। আবার 3 and 5 মিলে হচ্ছে 8 2 2 এবং 0 0। তাহলে আমরা যেটা পেলাম 83.28125, বেস হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।